এই সাত সকালে তো সাইজে বুঝে কই যাও? আপনার মামা এসে আর আমার কইলো মা একটা শাড়ি পরা একটু সাজগুজ করে আমার সামনে আহ। তো আমি ওই শাড়ি পরা সাজগুজ করে মামার সামনে গেলাম। তারপর মামা আমার মাথায় হাত বুলাইয়া আমার দোয়া করে দিল আর 2000 টাকাও দিল। মামা এসে কি কও? এই মামারা চা নাস্তা দিছো? হ্যাঁ দিছি। আচ্ছা এখন আপনি উঠেন, ওইটা মুখ হাত ধুয়া তাড়াতাড়ি মামার লগে দেখা করেন। আচ্ছা, মামা তোমারে দোয়া করে দিয়া 2000 টাকাও দিল, এই বিষয়টা তো বুঝতেছি না। বিষয়টা আমিও ঠিক বুঝলাম না। লাকি তুই তো ঘরে যা। বাবা আলী, বিষয়টা কি তোমার মামা তোমারে নিজে মুখে কইব। যাও তোমার মামার সাথে দেখা করো। আচ্ছা খালাম্মা, আমি যাইতেছি। আলী বাবা, তোমার মামা একটা আশা নিয়ে এই বাড়িতে আইছে। উনি খুবই চিন্তিত। উনি যদি তোমার কাছে কোনো আবদার করে তুমি আবদারটা ফেলায়ও না বাবা। উনি খুবই ভালো মানুষ। চিন্তিত? মামা চিন্তিত কেন? উনি আমারে কইল ওনার শরীরটা নাকি ভালো না। আলী বাবা, তোমার দ্বারাই তোমার মামা যেন কোনো কষ্ট না পায়। উনি খুব ভালো মানুষ। চেষ্টা কইর তোমার কোনো কথাই যেন উনি মনে আঘাত না পায়। জি খালাম্মা। মামা আসসালামু আলাইকুম। মামা কোন আছে? আসছি তো অনেকক্ষণ। বস না, বস। মামা এই যে এটা দিতেছে। মামা আপনি আমার কইবেন না, ডাকবেন না? এই চা খাইছেন? চাটা খাইছেন? চা খাইছি। আচ্ছা আলী, তোকে আমি বিয়ে দিতে চাচ্ছি। আলী, তোমার মামা তোমাকে বিয়ে দিয়ে বিদেশে চলে যাবেন। মেয়ে পছন্দ করা হয়ে গিয়েছে। মামা মাইও দেখে লেছে? হ্যাঁ, এই বাড়িরই মেয়ে। এইবারের মাইয়া? এই, মামা কার কথা কইতাছেন? হ্যাঁ, এই বাড়ির মেয়ে। মেয়ের নাম হচ্ছে লাকি। তুমি মেয়েকে চিনে থাকবে। মেয়ের বাবার নাম হচ্ছে ওসমান শিকদার। আর এই বাড়ির থাক থাক থাক, আর কইতে হইব না। মামা লাকি? হ্যাঁ, কোনো সমস্যা আছে? নাম মানে মামা এই বুঝতে পারছি। দেখ আলী, মেয়েকে আমার দারুণ পছন্দ হয়েছে। আমি ওদের কিন্তু কথা দিয়ে ফেলেছি। কিন্তু মামা। আলী, সব কিন্তু বাদ। আগামী শুক্রবার বিয়ে। কি শুক্রবার? মামা ওনারা রাজি তো? ওনাগো মাইয়া ওনাগো সিদ্ধান্ত লাগবে না, নাকি আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে নিলে হয়ে যাবো? মেয়ের মার সাথে আমার কথা হয়েছে। তিনি আগামী শুক্রবার ডেট দিচ্ছেন। আগামী শুক্রবার তোমার বিয়ে। মা, আলী রাজি হইব তো? আলী রাজি না হইলে তো আমাদের সব প্ল্যান মাটি হয়ে যাইব। আলীরে আর এই বাড়িতে রাখন যাইব না। আশা করি যে প্ল্যান করছি কাজে দিব। যারে কয় মাস্টার প্ল্যান। আর যেই জায়গায় মামারে পটায় লাইছি ওই জায়গায় আলী আর কেমনে মানা করব? ঠিক, আলীরে যদি কোনোভাবে এই বাড়ির জামাই বানাইতে পারি, আস্তে আস্তে আলীর সব সম্পত্তি লাকির নামে লেখা নিতে হইব। লাকি, তোর কিন্তু অনেক চালাক হইতে হইব। চালাকির সাথে আলীর সেবা যত্ন কইরা মন পাইতে হইব। বোন রে, কোটিপতি হয়ে আবার আমগো ভুইলা যাস না। শোন, অর্ধেক সম্পত্তি তোর, বাকি অর্ধেক আমাকে নামে লিখে দিবি। কথা দে। আরে ভাই, তোমাকে আমি বলতে পারি আমি কোটিপতি হইলে তো তোমরা আমার লগে কোটিপতি হইবা। যেমনেই হোক আলীরে ফুসলায়া ফাসলায়া একটা 10 তলা বাড়ি আর 2টা দোকান লিখে নিতে হইব। ঢাকা শহরে কমসে কম 6 তলা একটা বাড়ির দাম 10 কোটি টাকা হইব। বাপ রে বাপ, এত টাকা! আমগো বোন 6 তলা বাড়ির ভাড়া তুলবো আর বৈশা বৈশা খাইবো। একা একা খাইব না, আমাকে সবাইরে নিয়েই খাইব। তাই না মালা? কি হ্যাঁ মা, তোমার মাইয়া বেইমান না, সবারে নিয়েই খাইব, একা একা খাইব না। তোমাকে সবাই মনের আশা পূরণ হইব, দেখো। শোন, ভালো কাজে নিয়ত করলে সবসময় ইনশাল্লাহ কইতে হয়। কও ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ভালো খারাপ বুঝি না, তাই আমগো জন্য যেটা ভালো ওইটাই ইনশাআল্লাহ। আলাল দুলাল যাক, বাজার থেকে দই মিষ্টি নিয়ে আই, এনে টাকা। ঠিক আছে মা, আমরা বাজার থেকে বেশি করে 2 মিষ্টি নিয়ে আইব। আচ্ছা বাবা।